যদিও আমি মেন্সে ফেল করি, অনেক নাম্বার ডিফারেন্সে আমি ফেল করি। ১২১ আছে আমার নাম্বার, আর কাট অফ ছিল ১৫৪, প্রায় 32 নাম্বারের ডিফারেন্স। এই ২০২০ যে মেন্স, এই মেন্সের আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখানে আস্তে। কালকেই ডাব্লিউপি প্রিলিমিনারি ২০২৪ এর এসআই এর রেজাল্ট দিয়ে দিয়েছে। যারা পাস করছে তাদের সবাইকে কংগ্রাচুলেশন। ১৭ তারিখ পিএমটি অ্যান্ড পিএটি হবে, এটা টেন্টেটিভ ডেট। এবার এই ২০২০ যেটা মেন্স হয়েছিল সেটা দিয়েছিলাম। আর ২০২০ মেন্স দেওয়ার সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্সটা আমি এই ভিডিওতে শেয়ার করি। যদিও আমি মেন্সে ফেল করি, অনেক নাম্বার ডিফারেন্সে আমি ফেল করি। ১২১ আছে আমার নাম্বার, আর কাট অফ ছিল ১৫৪, প্রায় 32 নাম্বারের ডিফারেন্স। টোটাল হচ্ছে ৩ টা পেপার থাকে। একটা হচ্ছে পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3। পেপার 1 এ থাকে হচ্ছে গ্রুপ এর মধ্যে যে জেনারেল স্টাডিজ ৫০ নম্বর, গ্রুপ বি ম্যাথ অ্যান্ড রিজনিং এখানে হচ্ছে ৫০ নম্বর। পেপার 2 এ যেটা হচ্ছে ইংলিশ ৫০ নম্বর, পেপার 3 বেঙ্গলি ৫০ নম্বর। এই হচ্ছে সিলেবাস। এবার যখন ১ম পেপার 1 টা ফার্স্ট হাফে পেপার 1 দেয়। পেপার 1 দেওয়ার পরে হচ্ছে যখন আমি কোশ্চেনটা শুরু করি, লিখতে শুরু করি, আমি হচ্ছে গ্রুপ এ আছে, এটা আমি হচ্ছে একবারও নোটিস করিনি। আমি সোজা শুরু করেছিলাম ম্যাথ অ্যান্ড রিজনিং দিয়ে, ম্যাথ দিয়ে শুরু করি। কোশ্চেনটা আসি আমি, এটা এটা হচ্ছে ব্যাপারটা। আমি হচ্ছে সম্পূর্ণ এটা স্কিপ করে একদম পৃষ্ঠা উল্টে সম্পূর্ণ শুরু করি এই আর্থমেটিক অ্যান্ড রিজনিং দিয়ে। প্রথমে যদি আমি এই যে ৪ নম্বর, এই প্রথম অঙ্কটা এটা আমি ঠিকঠাকই করি, ঠিক মতো দিই। আর মেন যেটা সমস্যা ছিল এই ৫ নম্বর অঙ্কটা। এই ৫ নম্বর অঙ্কটা আমি করি, কিন্তু উত্তর মেলে না। উত্তর মেলাতে পারিনি। তারপরে আবার করি, এখানে হচ্ছে আমার মেক্সিমাম টাইমটা এই অঙ্কটাই হচ্ছে কনজিউম করি। এবার কনজিউম করে নেওয়ার পরে পরের অঙ্কটা, এটা ৬ নম্বর অঙ্কটাও এটাও করি। ৭ নম্বরটাও হয়। তো ৮ নম্বর অঙ্কটা আমি হচ্ছে ঠিকঠাক মেলাতে পারিনি। টোটাল ৫ টা অঙ্কের মধ্যে আমি হচ্ছে ৩ টা অঙ্ক করি। ৩ × ৫ = ১৫ নম্বর আমার এখানে ম্যাথ থেকে আসে। রিজনিং যদি দেখি, রিজনিং সব ঠিকঠাকই করছিলাম, কিন্তু রিজনিং এ হচ্ছে আমি ঠিকমতো এক্সপ্লেইন করতে পারিনি। জানি না কত নাম্বার দিছে কি দেয়নি। এই ছিল হচ্ছে ম্যাথ আর রিজনিং। এবার ম্যাথ অ্যান্ড রিজনিং করার পরে যখন আমি জিএস পোরশনে আসি, জেনারেল স্টাডিজ পোরশনে আসি, আমি যেমনটা ভাবছিলাম ঠিক তার উল্টাটা আছে। আমি হচ্ছে বট ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপের যে ৫ নম্বরের প্রশ্নগুলো আছে, ওই ৫ নম্বরের প্রশ্ন অনুযায়ী আমি করে গেছিলাম। তো আছে শর্ট প্রশ্ন আছে। এটা দেখে হচ্ছে ভালো লাগছিল যে সময়টা অনেক কম লাগবে। ঠিকঠাকই অ্যান্সার করি, যেটা জানি, যেটা জানি না। টোটাল আ ম্যাথ, রিজনিং অ্যান্ড জিএস টোটাল আমার হচ্ছে 49.5, ৪৯.৫ নাম্বার আছে সম্পূর্ণ। এর মধ্যে ১৫ নম্বর তো ম্যাথ থেকে আসে, আর বাকি নাম্বার এগুলো থেকে আসে। জানি না কোথায় কি নাম্বার দিছে। এবার যদি আমি আসি পরের পেপারটা, পেপার 3 ইংলিশে। ইংলিশে আ বলি, এটা আমার ছিল WBSI প্রবাবলি দ্যা সেকেন্ড আমার ডেসক্রিপটিভ অ্যান্সার। ১ম এ ক্লাসিক দিছিলাম। তারপরে হয় এটা। এটা ১ম এ ক্লাসিক ঠিকমতো মনে পড়ছে না। তো আমি সবগুলাই সবগুলো টপিকে প্যারাগ্রাফ প্রিপেয়ার করছিলাম। রিপোর্ট, পিসি, কিন্তু এই কোশ্চেনের এই ধাঁচটা আমি জানতাম না। হয় রিপোর্ট না হয় পিসি। মতো যদি আমি পার্টিকুলারলি হচ্ছে পড়ে যেতাম শর্ট, কিছু টপিক বাদ দিয়ে পড়তাম। হয় রিপোর্ট পড়তাম, নাহলে পিসি পড়তাম, প্যারাগ্রাফ পড়তাম। তাহলে হয়তো অনেকটা আরো টপিকের উপর আমার ডমিনেন্সটা বেশি হতো। যাই হোক, আমি হচ্ছে পিসি লিখি। ট্রান্সলেশন এগুলো সব ঠিকঠাকই আসছিল। আমি প্যারাগ্রাফ ট্রান্সলেশন করে দিয়েছিলাম, কিন্তু এখানে লাইন বাই লাইন করে দিয়েছিল। এটা পড়ার মতো ছিল। মডারেট পড়ে বা অতটাও না পড়ে, যেগুলো আরকি পারা যায় আরকি। ঠিক ছিল। আর বেঙ্গলি এটাও লিখি, ভালোই লিখি। ট্রান্সলেশন সাধারণত সবাই পড়েই, বোঝাই গেছে। আমার হচ্ছে ২০২২ এ বা ২০২০ যেটা পরীক্ষা হয়েছিল, ২০২২ এর মেন্সের আমার পরীক্ষা। এখান থেকে যদি আমি রেজাল্ট দেখি, আমার এই যেটা বললাম ৪৯.৫ ছিল পেপার 1, পেপার 2 এ ছিল 31.5 ইংলিশ। ইংলিশে হয়তো আমার গ্রামাটিক্যাল কিছু ভুল ছিল। তার জন্য এত কম নাম্বার আসে। পেপার 3 বাংলার মধ্যে ৪০। নাম্বারটা ঠিকঠাকই আছে। তো এই ২ টার জন্যই আমার হচ্ছে সম্পূর্ণ পেপারটা জল খেয়েছিল। এবার পরীক্ষায় এখান থেকে ম্যাথ রিজনিং এর মধ্যে যদি আমি একটা রাফ নাম্বার ধরি, আগেরবারে যেটা কাট অফ ছিল ১৫৪, সাধারণত এই মতোই কাট অফ যায়। তার আগেরবারেও প্রায় আশেপাশেই কাট অফ গেছিল। এই ১৫৪ বা ১৫০ এর মধ্যে যদি কাট অফ ধরি আউট অফ 200,
এই প্রথম যে পেপার ওয়ানটা আছে এখানে 100-র মধ্যে হচ্ছে মিনিমাম একটা নাম্বার কেটে মধ্যে একটা টার্গেট মার্কস 70 to 80-র মতো এখানে যদি নাম্বার থাকে 80, আর এখানে যদি হচ্ছে 50, 100-এর মধ্যে এখানে যদি 70-80-র মতো যদি একটা নাম্বার থাকে তাহলে 160, তখন তো হচ্ছে মেন্স কাট অফ ক্লিয়ার হয়। তাই না? এবার পরীক্ষার প্রশ্ন কেমন আছে? সাধারণত উত্তর দেওয়ার মতোই আসবে। দেখা যাক যারা পাস করছো তারা একদম ইমিডিয়েট 17 তারিখ যেহেতু মাঠ, মাঠ শুরু করে দাও। মাঠ তেমন একটা কঠিন হয় না, ইজি হয়। মাঠের পরে হচ্ছে একদম আদা জল খেয়ে মেন্সের জন্য প্রিপারেশন